তখন আমি আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের সবার পক্ষ থেকে হুজুরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জানালে হুজুর বলেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার কাছে হুজুরের সালাম পৌঁছানো হচ্ছে, দয়া করে গ্রহণ করবেন এবং হুজুরকেও জানাবেন যে আপনারা আপনাদের সালাম পেয়েছেন। আপনারা যদি মনে করে থাকেন যে হুজুরের সালাম চারটিখানি কথা, তাহলে জেনে রাখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন শরীফে লেখা আছে, ইন্না সালাতাকা সাকানুন লাহুম, তোমার দোয়া তাদের জন্য শান্তির পাবে। এই জন্য যদি খলিফা কোথাও কোনো একটা দোয়া দিয়ে দেন, সেটা লুপে নিবেন এবং সেটাকে দোয়া হিসাবে অবলম্বন করে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, তোমার প্রতিনিধি যে দোয়াটা আমার জন্য করেছেন সেটা আমার জন্য বলবৎ করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুজুরের সালাম এবং তার ফলে প্রশান্তি লাভ করার সৌভাগ্য দান করুন। এছাড়াও আর কথা হয়েছে, বাংলাদেশের সমস্ত আমিরার সদস্য এবং বাকি বিদের পক্ষ থেকে হুজুরকে সালাম পৌঁছানো হয়েছে, তাদেরকেও হুজুর সালাম দিয়েছেন, দোয়ার জন্য আবেদন করা হয়েছে। হুজুর সবাইকে দোয়াতে স্মরণ রাখবেন এটা বলেছেন এবং বলেছেন সাব্বার আল্লাহ তাআলা ফজল পায়। এছাড়াও রূপ মোলাকাতে হুজুর মোলাকাতের কথা জিজ্ঞেস করেছিলেন, আবার দাপ্তরিক মোলাকাতে জিজ্ঞেস করলেন এটা কি আপনার প্রথম বয়াত ছিল? হুজুর প্রত্যেকবারই বয়াত করার সৌভাগ্য হয়, কিন্তু পিছনে বসে আসলেন আর বললেন তাহলে এবার প্রথম আপনি আমার কাছে এসে বয়াত করলেন প্রথমবার। হুজুর বাংলাদেশের জামাতের কাছে অনেক কিছু আশা করেন। তিনি চান একটা আদর্শ জামাত হিসাবে যেন বাংলাদেশ গড়ে ওঠে এবং বয়াতের 10টি শর্ত যেন অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে। সেই জন্য সমস্ত পৃথিবীকে বাদ দিয়ে হুজুর নিজে বয়াত অনুষ্ঠানের একদিন আগে বা 2 দিন আগে শোনাতেন যে আমি অমুককে আমার সামনে বসার অনুমতি দিচ্ছি। যখন এই অনুমোদন দেওয়া হচ্ছে তখন আমি ফ্লাই করছি হুজুরের কাছে, আমি জানিও না যে আমাকে হুজুর ডেকেছেন এই কাজের জন্য। যখন আমি ল্যান্ড করি, আমি নিজের কাবরাতে ফিরছি, তখন আমাকে মেসেজ দেওয়া হয় যে ফির থেকে একটা চিঠি পাঠানো হয়েছে আপনার নামে, যেখানে বলা হয়েছে যে হুজুর আপনার নাম অনুমোদন করেছেন হাতে হাত রেখে বয়াত করার জন্য। তখন থেকে এই উপলব্ধিতে আমার মধ্যে কাজ করছে, যেটা আমি মনে করি আপনার কাছে পৌঁছানো দরকার। আর সেটা হচ্ছে, যদি কোনো দেশের প্রতিনিধিকে হুজুর সম্মানিত করে, তাহলে সেই দেশের উপরে দায়িত্ব বর্তায় তারা যেন বিষয়টা উপলব্ধি করে। আপনাদের কোরবানি, আপনাদের আনুগত্য, আপনাদের আন্তরিকতার কারণে হুজুর এই সম্মান ন্যাশনাল বৃদ্ধি হয়েছে। এটা যেন দিন দিন বৃদ্ধি পায়। আমরা যেন কখনো আত্মতুষ্টিতে না, আমরা যেন আরো বেশি খেলাফতের সাথে নিজেদেরকে সংযুক্ত এবং হুজুরের সাথে ব্যক্তিগত সম্পর্ক যেন গড়ে হুজুরের কাছে যেন আমরা ওয়াদাবদ্ধ হই যে হুজুর আপনি যেভাবে জামাতকে মুত্তাকি দেখতে চান, মুখলিসিনদের জামাত দেখতে চান, আমরা কথা দিচ্ছি আন্তরিকভাবে আমরা আমৃত্যু চেষ্টা করবো আপনার এই শর্ত পালন। বয়াতের যে 10টি শর্ত হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখে গেছেন, আমরাও চেষ্টা করবো আজীবন এই তাকওয়ার পথে চলে 10টি শর্ত পূরণ করে দেয়। আমাদের নিয়তে কোনো গাফলতি দেখবেন না, আমাদের এই চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না, কিন্তু মানবীয় ত্রুটি হলে আল্লাহ যেন ক্ষমা করেন এই দোয়া চাই। কাছে বিশেষ অনুরোধ, এই উপলব্ধি সহকারে যদি আপনারা হুজুরকে কথা দেন, আমি নিশ্চিত যে বাংলাদেশের কপাল পাল্টে যাবে। 2000 সালের নভেম্বর মাসে মুরব্বীদের মিটিং হয়েছিল হুজুরের সাথে ভার্চুয়ালি, আর জানুয়ারি মাসে আমেলার সাথে ছিল 21 সালের 9 তারিখের জানুয়ারি। ওই মিটিং এও আমরা হুজুরের কাছে দোয়ার আবেদন করেছিলাম যে হুজুর বাংলাদেশের জন্য এরকম কিছু একটা দোয়া দেন মুরব্বীদের মিটিং এ, যেটাতে বাংলাদেশের ভাগ্য পাল্টে যায়। হুজুর বলেছিলেন আপনারা যদি কুরবানি করেন, যদি অনুসৃষ্টি করেন। হুজুর এরপর থেকে দুটো শাহাদাত হয়েছে, কুরবানি করেছেন, অনেক সম্পদ মানুষের নষ্ট হয়েছে, অনেক আহত হয়েছেন। এরপর থেকে বাংলাদেশের প্রতি হুজুরের সহানুভূতি এবং ভালোবাসা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এটা যেন আরো বৃদ্ধি পায়, সেটা দায়িত্ব আমাদেরই। বাংলাদেশ জামাত তাকওয়ার ক্ষেত্রে যত অগ্রসর হবে, খোদা বিরুতা, খোদা প্রেম এবং রসুলের আনুগত্যে যত অগ্রসর হবে, খেলাফতের পক্ষ থেকে তত বেশি ভালোবাসা এবং আন্তরিকতা আপনারা পাবেন। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। অতএব বয়াতের অনুষ্ঠান এবং সাক্ষাতের সময় হুজুরের যে সমস্ত কথা আমি শুনেছি তার সারাংশ আপনাদেরকে বলে দিলাম। হুজুরের ইচ্ছা হলো, হুজুরের আকাঙ্ক্ষা হলো আপনারা যেন বয়াতের 10টি শর্ত নিজেদের জীবনে বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সৌভাগ্য দান করুন।
يا